শুয়ে আছে আলী মর্তুজায়। ঘরের মধ্যে গিয়ে দেখে চাদর মুড়ু দেওয়া। এক কাফের আরেক কাফেরকে বলে, এটাই হলো দয়াল নবী, হত্যা কর। আরেকজন বলে, একটু মুখটা দেখে নেই, এটা কি? মুখ দেখে দেখে মাওলা আলী। তারা বুঝতে বাকি রইল না যে দয়াল নবী চলে গেছে। দয়াল নবী যখন আবু বকর সিদ্দিকের বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ায়, আবু বকর সিদ্দিক সাথে সাথে দরজাটা খুলে দেয়। আবু বকর সিদ্দিককে দেখে আমার দয়াল নবী বলতেছে যে আমি যে এখানে আসবো আজকে, এটা তোমাকে সংবাদ দিছে কে? আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ছেড়ে দয়াল নবীকে বলতে শুরু করে, হে দয়াল নবী, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন এই মক্কা নগরীতে আমরা বেশি দিন থাকতে পারবো না। সেই থেকে এই পর্যন্ত আমি জামা পরে দরজার সামনে দাঁড়িয়ে আছি। আপনি কবে আসবেন? আপনি কখন আসবেন? আমি যদি ঘুমিয়ে যাই, আপনি যদি আমাকে ডাক দেন, আমি যদি উঠতে না পারি, তাহলে তো আমি পাপী হয়ে যাব দয়াল নবী। এর জন্য আমি দাঁড়িয়ে আছি, আপনি আসলে যেন সাথে সাথে দরজাটা খুলে দিতে পারেন। আমার নবী তারে বুকে জড়াইয়া দুইজন মিলে করিলেন রওনা। যাইতে যাইতে যখন ফর্সা হইয়া যাইতেছিল, সকাল হইতেছিল, বলতেছি এখন মরুভূমির রাস্তা, কোনো জঙ্গল নাই। নবী যখন যাইতেছিল দূর থেকে দেখতে পারে কাফেরেরা, তাই ফর্সা হওয়ার একটু আগেই পাশে একটা গুহা দেখতে পাইল। সেই গুহার মধ্যে আমার দয়াল নবী আবু বকর সিদ্দিক ঢুকে গেল। সাথে সাথে সেখানে গুহার মুখে মাকড়সা জাল বানিয়ে দেয়। সেখানে আইসা একটা কবুতরে ডিম পেড়ে সেখানেই বসে রয়, যাতে কোনো মানুষ দেখলে বুঝতে না পারে যে এই গুহার মধ্যে কোনো কেউ আছে। এর জন্য মাকড়সা জাল বেঁধে দেয়, আর সে জালের মধ্যে কবুতরে ডিম পেড়ে সেই বসে আছে। এখন কাফেরেরা তো বলতেছে মনে মনে যে এখনই তো সুযোগ, কারণ সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, এখন যদি নবী এই পথ দিয়ে যায় তাহলে আমরা তাকে দেখতে পারবো। যে দেখে কোথাও নবীকে দেখা যায় না, একটা গুহা, সে গুহার সামনে গিয়ে একজন আরেকজনকে বলে এই গুহার মধ্যে যাইতে পারে। আরেকজন বলে, আরে বেটা দেখ, গুহার মুখের মধ্যে মাকড়সা এমন ভাবে জাল বুনছে, এখান দিয়ে যদি কেউ যাইতো তাহলে জাল থাকতো না, জাল ছিঁড়ে যাইতো। আবার কবুতরে ডিম পায়রা ওইখানে বসে আছে, এখানে কোনো মানুষ যাইতে পারে না। তারা চলে যায়। আবু বকর সিদ্দিক বলে, দয়াল নবী আপনি একটু শুয়ে নিদ্রা নেন, আপনি অনেক দিন ধরে ঘুমান না। আবু বকরের জানুর মধ্যে আমার দয়াল নবী শুইলেন। বলতেছি এখন আবু বকর সিদ্দিক দেখে গুহার ভিতরে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যায়। আবু বকর সিদ্দিক মনে মনে তখন আতে কয়, গর্তের মধ্যে বিষাক্ত কিছু থাকতে পারে ভাই। এর জন্য নিজের গায়ের চাদরটা ছোট ছোট করে টুকরা করে ওই গুহার মুখের মধ্যে দেয়। প্রত্যেকটা গুহা মুখ, ছোট ছোট গর্তের মুখ বন্ধ করে। অবশেষে 2টা গর্ত বাকি। এই 2টা গর্ত আবু বকর সিদ্দিকের 2 পায়ের গোড়ালি দিয়া 2টা ছিদ্র বন্ধ করে। আর ওই গুহার মধ্যে যে ছিদ্র ছিল, ওই ছিদ্রের মধ্যে ছিল, ওই গর্তের মধ্যে ছিল একটা বিষধর সাপ। সেই সাপটা বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় মেরে দেয়। যখন কামড় মারে, পুরো শরীর আবু বকর সিদ্দিকের নীল বর্ণ হয়ে গেছে। তারপরে আবু বকর সিদ্দিক আমার নবীকে ডাক দেয় না। আবু বকর সিদ্দিকের 2 গাল বেয়ে পানি পড়ে, আর পানি আমার দয়াল নবীর কপালে যায় পড়িয়া। পানি যখন পড়েছে কপালে, আমার দয়াল নবী দেখিল তাকাইয়া। তাকাইয়া দেখে আবু বকর সিদ্দিকের শরীর গেছে নীল বর্ণ হইয়া। আমার নবী জিজ্ঞেস করে, আমার রাসূল ও আম্বিয়া
কি কারণে তোমার শরীর নীল হয়ে গেল? আবু বক্কর বলো নাই আমারে। আবু বক্কর বলে, দয়াল নবী বলতেছি আপনারে, দয়াল নবী গর্তের মধ্যে বিষাক্ত কিছু মনে হয় আছে। প্রত্যেকটা গর্ত ছিদ্রগুলো আমি বন্ধ করে দিয়েছি আমার গায়ের চাদর দিয়ে, কিন্তু দুইটা গর্ত আমি বন্ধ করতে পারি নাই। আমার পায়ের গোড়ালির মধ্যে, গোড়ালি দিয়ে দুইটা ছিদ্র বন্ধ করছি, আমার এই গোড়ালির মধ্যে কিছু একটা কামড় দিছে, বিষাক্ত কিছু হবে, আমি বুঝতে পারতেছি না দয়াল নবী। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের থেকে একটু থুতু মোবারক নিয়ে ক্ষতস্থানে লাগাই দিলেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর ওই গর্তের মধ্যে ছিল বিষধর সাপ। সেই সাপ এসে আমার নবীর কাছে দুই চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আজ থেকে শত বছর আগ থেকে আপনার অপেক্ষায় আমি এই পথের মধ্যে বসে আছি। বলে কেন? বলে আমি মুসা নবীর আমলে ছিলাম জিন, আপনারে জানাই বদ স্বভাব ছিল আমার, খারাপ ছিলাম, তাই মুসা নবীর আমলে আমি একটা বদ জিন ছিলাম। এর জন্য মুসা নবী আমাকে অভিশাপ দিয়ে সাপ বানিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম যে আমি কি এই সাপ থেকে আমি কি আবার মুক্তি পাবো না? মুসা নবী বলেছিল, এই দিক দিয়ে এই গুহার মধ্যে একদিন দয়াল নবী আসবে, তুমি যদি দয়াল নবীর সাথে সাক্ষাৎ করতে পারো তবে তুমি সাপ মুক্ত হবে। সেদিন হতে আমি আপনার অপেক্ষায় এই গুহার মধ্যে অপেক্ষা করতেছিলাম। যখন দেখলাম আমার বের হওয়ার সব রাস্তা বন্ধ, আমি আপনার সাথে দেখা করব, তখন আমি বাধ্য হয়ে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে আমি কামড় দিয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আপনি আমাকে সাপ মুক্ত করে দেন। আমার দয়াল নবী তাকে ক্ষমা করে দিল, সে পুনরায় আবার জিনের রূপ পেল। ইসলাম করিতে জানি কত কষ্ট পায় রে নয়ন জলে নবীর বুক ভেসে যায়, আয় নয়ন জলে নবীর বুক ভেসে যায়। কেউ যদি পাহাড় পরিমাণ ইবাদত করে, আমার আল্লাহ যদি তার উপরে সন্তুষ্ট না থাকে, আমার নবী যদি তার উপরে সন্তুষ্ট না থাকে, তাহলে তার সব ইবাদতই বৃথা। আবার সে জীবনে কখনো কোনোদিন সবসময় খারাপ কাজই করছে, একটা ভালো কাজ করছে, ওই আমার আল্লাহ যদি চায়, আমার রাসূল যদি চায়, ওই একটা ভালো কাজের বিনিময়ে সে জান্নাতে যেতে পারে। নেকের কোনো সংখ্যা নাই যে এতটা নেক হইলে সে জান্নাতে যাইতে পারে। আপনার কর্মে একটা নেকও জান্নাতি হইতে পারেন, আবার শত শত হাজার হাজার নেক করলেন, তাতেও আপনার কাজে নাও আসতে পারে। সবকিছু মালিকের ইচ্ছা, মালিকের হুকুম ছাড়া, দয়া ছাড়া কোনো কিছু সম্ভব না। যে পাহাড়কে দরিয়া বানাইতে পারে, দরিয়াকে পাহাড় বানাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে এই মাত্র সবাইকে ধ্বংস করে দিতে পারে, সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে। সবকিছু মালিকের ইচ্ছা। তাই নেকের কোনো সংখ্যা নাই। এটা গানের মধ্যে বলছে, শুনে নাও হাদিসের বিষয়। একটা আলেম লোকের মুখ দেখিলে 10টা নেকি হয়, 10টা নেক, 20টা নেক, 30টা নেক, 40টা নেক হইলেই দিয়ে জান্নাতে যাইতে পারবে। বিষয়টা সংখ্যা নাই কোনো, হাজার হাজার নেকও হইতে পারে। আবার আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, এক নেকও সে জান্নাত লাভ করতে পারে। আমারে বলে, তোমার মুখ দায়ী কইলাম, আল্লাহর কত বড় ওলি, সে জ্বালায়া পুরাইয়া আবার ছাই কইরা সেখান থেকে পাখি বানাইতে পারে। পারে, আল্লাহর ওলিরা আবার সবই পারে। আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না। তবে পাখি না বানাইয়া তো তার বউরে আবার আগের মতো বানাইতে পারতো। যে স্ত্রীরা জ্বালায়া দিছে, সেই স্ত্রীর কি আবার সে ফেরত আনতে পারতো না? তো সেটা না কইরা সে পাখি বানাই দিছে। এর জন্য আমি বলছিলাম, আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল যে এর একটা পাখি বানাই দিছে। আল্লাহর ওলি সবই পারে, কিন্তু বউ না বানাইয়া পাখি বানাইলো কারণটা কি? প্রশ্ন করে আমার কাছে
আমার নবীর সাথে সে যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমার নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছে, একসাথে বৈশাখ খাইছে। কোথায় নবী যেখানে যেখানে গেছে সব সময় তারে নিয়ে গেছে। তার নাম কি? তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাইদ। আপনি বলেছেন মুনাফেকের কোনো বন্দিগি নাই, সে ছিল আব্দুল্লাহ বিন উবাইদ, সে ছিল মুনাফেকের সর্দার। আব্দুল্লাহ বিন উবাইদ ছিল মুনাফেকের সর্দার। সে আমার নবীর সাথে সব জায়গায় যাইতো, আবার কাফেরদের কাছে সবকিছু বলে দিত। আমার নবী কোথায় যুদ্ধে যাবে, কোথায় নবী কি করবে, সবকিছু নবীর সাথে থেকে সে নবীর ক্ষতি করত এবং কাফেরদের কাছে বলে দিত। শুধু এরকম মুনাফেক নবীর আমলে ছিল, এখন কিন্তু আমাদের সমাজেও আছে, আছে না? আপনারটা খাইবো, আপনারটা পড়বো, আবার আপনার নামে এই মানুষের কাছে গিয়া বদনাম করবে। এরকম মানুষ এখনো আছে, তাই তারা মুনাফেক। মুনাফেকের কোনো বন্দিগি নেই, মুনাফেককে আল্লাহ কখনো ক্ষমা করে না। আমার নবী তার জন্য 69 বার দোয়া করেছিল। সে যখন পৃথিবী ছেড়ে চলিয়া গেল, তার ছেলে এসে দয়াল নবীকে কয়, আমার বাবা অনেক পাপ করেছে, দয়াল নবী মাফ করে দেন। বলতেছি আপনায়, আব্দুল্লাহ বিন উবাইদের ছেলে দয়াল নবীর কাছে গিয়ে বলে, আমার বাবা অনেক অন্যায়, অনেক অপরাধ করেছে, দয়াল নবী আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন। কয় ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। কই এইভাবে বললে হবে না, আপনার যে গায়ের জামা আছে সে জামাটা পরাইয়া, আপনি নিজে জানাজা দিয়া আপনার গায়ের জামাটা পরাইয়া আমার বাবারে মাটি দিতে হবে। আমার নবী তাই করছে। আল্লাহ কয় আমি তারপরেও তারে ক্ষমা করব না। এবং সে আমার দয়াল নবী তার জন্য 69 বার 2 হাত তুলে দোয়া করেছিলেন যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ আপনিও তাকে ক্ষমা করে দিন। আর আল্লাহ বলে, আমার বন্ধুর সাথে যে দুশ্মনী করে, আমার হাবিবের সাথে যে দুশ্মনী করে, সে আপনি ক্ষমা করলেও আমি আল্লাহ তারে কোনোদিন ক্ষমা করব না। আমার আল্লাহ তাকে ক্ষমা করে নাই। তার নামে একটা সূরা নাজিল হয়েছে, সূরা হলো মুনাফিকুন, আল মুনাফিকুন। তার নামে কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাজিল হয়েছে। এই ছিল তার কথা ইহার বিষয়। ইসলাম করিতে জানি কত কষ্ট পায় রে নয়ন, জলে নদীর বুক ভেসে যায়, নয়ন জলে নদীর বুক ভেসে যায়। আমরা মুসলমান মারা গেলে 3.5 হাত মাটির নিচে আমাদের ঘর হয়। 3.5 হাত মাটির নিচে আমাদের মাটি দেওয়া হয়। এটা আমাদের মুসলমানদের জন্য। পীরলি গাউস কুতুব যারা, তাদের বেলায় এরকম। কিন্তু মারিফতের এমন একজন পীর ছিলেন, আমি জানতে চাই তাকে 160 গজ মাটির নিচে মাটি দেওয়া হয়েছিল। আমার একটু জানার বিষয়, 3.5 হাত মাটির নিচে মানুষ মরলে মারা গেলে তাকে মাটি দেওয়া হয়, কিন্তু 160 গজ 160 হাত মাটির নিচে তারে মাটি দিল। কারণটা ছিল কি? এর নিশ্চয়ই একটা কারণ আছে অবশ্য, সে কারণটা আমি জানতে চাই। এবং সেই অলিটা কে, কাকে এভাবে মাটি দেওয়া হয়েছে? ইসলাম করিতে জানি কত